তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই, তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে না। তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তেই হবে। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে, তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত। ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে না, আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা? তোমাকে আমি বলি, নামাজটা ছাড়িও না প্লিজ। তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো, আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো, আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভে কথা বলছি। শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওয়া মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকর মাংস খাইতো, তুমিও খাইতা, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও। পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়। চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু। তুমি একটা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম, তা তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলেন ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা কেন? কেন কেন ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না। একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে
যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। ঠিক। কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়, প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। ঠিক। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামাশা। নামাজটাকে ঠিক করেন। কোন বিষয়টাকে গুরুত্ব দিলে আমাদের আখেরাতে আমরা সফল কাম হতে পারবো? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতকে ইমানের পরে সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে, কারণ আল্লাহর জমিনে ইমানের পরে সবচেয়ে বড় ভালো কাজ কোনটা? 5 ওয়াক্ত নামাজ। সন্দেহ আছে কোনো? ইমানের পরে সালাতের উপরে, আর মাঝখানে কোনো নেকামলের কোনো জায়গা নাই। আর পৃথিবীতে শিরক এবং কুফরের যে অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ কোনটা? বলেন। সালাত ত্যাগ করা। কোনটা? সালাত। এটা যেহেতু তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, তো কুফর এবং শিরকের যে অপরাধ, সেই অপরাধের পরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ হলো কোনটা? সালাত ত্যাগ করা। যদি কেউ সালাত ত্যাগ করে আর সালাত একেবারেই ত্যাগ করে, তাহলে তো তার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে, সে মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহের সুযোগ তৈরি হবে, এবং অনেক উলামাদের মতে সে মুসলমানই থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুনানে তিরমিজির হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেবেন সেটা হলো কিসের? নামাজের। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব সবকিছুর আগে নেওয়া হবে। প্রথম সালাতের হিসাব হবে। সালাত যার ঠিকঠাক মতো হয়ে যাবে, তেমন কোনো ভুল ত্রুটি সমস্যা ধরা পড়বে না, সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যার নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, প্রথম পরীক্ষা পাশ করে গেছে, সে সফল হয়ে গেল, তার অন্যগুলাতে আর খুব বেশি ঠেকবে না, বাঁধবে না। আর ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যদি নামাজের হিসাবে কেউ গড়বড় দেখা যায়, কম পড়ছে, ঠিক মতো পড়ে নাই, উল্টা পাল্টা দেখা যায়, এই পরীক্ষা যদি কেউ ফেল করে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ধরা খেয়ে গেল। ব্যাস। কারণ এরপরে অন্য সবগুলাই কি হবে? কঠিন হবে।